আপনারা দেখছেন নিউজ বাংলা। সময় দেয়নি এবং আরো সব আমার কিছু করার নেই। আমি আরো স্যারকে বললাম যে রুটে হেঁটে 3 ঘন্টা সময় লাগে সেই রুটকে আমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্লক করে রেখে দিচ্ছি, একের পর এক রোড ব্লক করে দিচ্ছি। এটা কীরকম ধরনের? প্রত্যেক নির্বাচন কমিশন যেখানে বলছে প্রত্যেক রাজনৈতিক দলকে তার নির্বাচনী প্রচার করার সুযোগ করে দিতে হবে, সেখানে আরও ফলতা, বিডিও ফলতা এবং আইসি ফলতা তিনজন কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে কোনো পারমিশন নির্বাচনের প্রচারের অনুমতি না পেয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নাতে বসলেন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। আরো সব আমার কিছু করার নেই। আমি আরো স্যারকে বললাম যে রুটে হেঁটে 3 ঘন্টা সময় লাগে সেই রুটকে আমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্লক করে রেখে দিচ্ছি, একের পর এক রোড ব্লক করে দিচ্ছি। এটা কীরকম ধরনের? প্রত্যেক নির্বাচন কমিশন যেখানে বলছে প্রত্যেক রাজনৈতিক দলকে তার নির্বাচনী প্রচার করার সুযোগ করে দিতে হবে, সেখানে আরও ফলতা, বিডিও ফলতা এবং আইসি ফলতা তিনজন কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে কোনো পারমিশন ফলতায় আমরা যতক্ষণ আমাদের এই পারমিশন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আজ হোক কাল হোক হোক আমরা এই এমপি নির্বাচনী এলাকায় প্রচার করতে দেওয়া হচ্ছে না বিজেপি প্রার্থীকে। অভিযোগ তুলে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। সোমবার বিকেলে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরের সামনে দলীয় কর্মীদের নিয়ে ধর্নাতে বসেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার। অভিযোগ, নির্বাচনী প্রচারের জন্য প্রশাসনের থেকে কোনো রকম অনুমতি পাচ্ছেন না, তাই এলাকায় নির্বাচনী প্রচার সারতে পারছেন না তিনি। দেখুন, আপনারা জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টির ফলতায় 1-2 দিন আমরা প্রচার করেছিলাম এবং তারপরে র্যালি এবং মিটিং এর জন্য আমরা কয়েকবার এবং কয়েকদিন ধরে 2-3 জায়গায় আমরা র্যালি করার জন্য এবং মিটিং করার জন্য সুবিধা অ্যাপে আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু প্রত্যেক দিন আমাদের এই সুবিধা অ্যাপে এইগুলো ক্যান্সেল দেখাচ্ছে এবং একটা পাঠানো হচ্ছে যে অন্য রাজনৈতিক দল আমাদের সেখানে আগে থেকে পিটিশন করে দিয়ে বসে আছে, এই পিটিশন করেছে সেইখানে ক্যান্সেল হচ্ছে। এবং গতকালও আমাদের একটা প্রোগ্রাম ছিল, বিপ্লব দেব যিনি হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার প্রোগ্রাম ওনারা ক্যান্সেল করিয়ে দিলেন এবং পরবর্তীকালে যখন আমরা ডোর টু ডোর প্রচার করতে যাচ্ছিলাম তখন আইসি ফলতা পুলিশ ফোর্স নিয়ে এসে আমাদের প্রচার বন্ধ করে দেয়। কিন্তু কালকের আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন যে কালকে আমরা যে দুটো রোডে আমরা প্রচারের জন্য রেখেছিলাম সেই দুটো রোডে কোনো রকম কোনো প্রোগ্রাম হয়নি, কোনো রাজনৈতিক দল কোনো প্রোগ্রাম করেনি এবং আজকে দেখতে পাবেন কোনো রাজনৈতিক দল কোনোভাবে কোনো প্রোগ্রাম করেনি। যেটা একটা দল সে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফলতা বিধানসভায় পারমিশন পেয়ে যাচ্ছে এবং অন্য দল একটা দিনও কয়েক ঘন্টার জন্য পারমিশন দেওয়া হচ্ছে না। যে জায়গায় পারমিশন দেওয়া হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, যেসব জায়গায় দেওয়া হচ্ছে সেখানে হেঁটে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। আমাদের বক্তব্য যে তাদেরও পারমিশন দিন, তাদের সকালের দিন বিকেলে আমাদের দিন, কিন্তু আমাদের কোনোভাবে কোনো রকম পারমিশন দেওয়া হচ্ছে না এবং আইসি ফলতা, ভিডিও ফলতা এবং আরো ফলতা তিনজনে ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে, সে তার ঘরে দোষ চাপাচ্ছে এবং কোনো সদুত্তর দিচ্ছে না। শাসক দল তো বাধা দিচ্ছে, শাসক দল তো আমাদের ফেস্টুন যা ছিল কদিন আগে সব কালকেরই সব ছিঁড়ে নদীতে ফেলে দিয়েছে, খালে ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লোক যেতে মারধর করছে। সেটা তো যেরকম শাসক দলের যেরকম অত্যাচার করছে, শাসাশাসনি করছে, ভয় দেখাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ রেডি রয়েছে। কিন্তু তারপরেও এই পুলিশ আর ভিডিও এবং আরো 3 জন একযোগ হয়ে ভারতীয় জনতা পার্টিকে কোনো রকম কোনো প্রোগ্রাম করতে দেওয়া দিচ্ছে না মহাকাশ। কারণ এখানে ভিডিও আরো যিনি ফলতা যিনি আছেন অমর বিশ্বাস, তিনি এই অফিসে বসেন এবং এখানে বসেন এবং এখানে এসডিও আছেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনাকে জানার জন্য আমরা সময় চেয়েছিলাম কিন্তু উনি আমাদের সময় দেননি। এবং আরো ফলতাকে যখন আমরা বললাম যে আপনি আমাদের পারমিশন দিন, আমাদের প্রচার করার সুযোগ করে দিন, একটা রাজনৈতিক দল কোনোভাবে প্রচার করতে পারছে না, আমি প্রত্যেক দিন তাদের মিটিং মিছিলের পারমিশন গুলো আপনি ক্যান্সেল করছেন, আমরা 2-3টে রুট মারছি, তার সত্ত্বেও ক্যান্সেল করে দিচ্ছে উনি।
তাই আমরা বললাম যে আপনি দিন, উনি বলছেন আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা হবে না, আমি পারবো না বলে উনি নিয়ে যে সাইড হয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বসে আছি। আপনারা দেখেছেন যে আমরা যারা বসে আছি, বিধানসভা কনভেনার, আমাদের জেলার ওবিসি মোর্চার সভাপতি, আমাদের হচ্ছে ইলেকশন এজেন্ট এবং হচ্ছে এক্সপেন্ডিচার এজেন্ট, আমরা যেহেতু এই অঞ্চলে 140 ভোট রয়েছে, সেই জন্য আমরা 4-5 জন মিলে এখানে বসেছি এবং অবস্থান বিক্ষোভ করছি। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি দাওয়াগুলো মানা হচ্ছে, ততক্ষণ সেটা আজকে হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো। একদম শাসক দল যা বলছে সেটাই করছে, আমার যেটুকু মনে হচ্ছে। কারণ শাসক দল প্রোগ্রাম করছে না, তা কিন্তু তাদের ওটা ফলতা জুড়ে পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে। আর যেখানে আমরা একটা কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করার পারমিশন চাইলে পারমিশন দেওয়া হচ্ছে না। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পুরো ফলতাতে শাসক দলকে পারমিশন দেওয়া হচ্ছে। এবং কারা দিচ্ছে? এই আইসি, এই বিডিও এবং হচ্ছে এই আরো আরেকজন আছে জয়েন্ট বিডিও, 3-4 জন মিলে টোটাল বিজেপি কে কোনোভাবে কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না। নির্বাচনী প্রচার স্বার্থে কমিশনকে লিখিতভাবে জানালেও এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নাতে বসলেন ফলতার বিজেপি প্রার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।